তো দর্শক দেখেন, আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আমার কুমড়া গাছগুলো কিন্তু অধিকাংশই মাচায় উঠে গেছে। আজকে হচ্ছে কুমড়া চাষের ৩য় নম্বর ভিডিও। তো তৃতীয় পর্বে আমি আজকে আলোচনা করব কিভাবে আমাদের কুমড়া গাছগুলো দ্রুত ফল আসবে এবং আমাদের কুমড়ার উৎপাদন বৃদ্ধি পাবে। তো দেখেন, অধিকাংশ গাছ কিন্তু 2 হাত 3 হাত এরকম লম্বা হয়ে গেছে। এর আগে 2টা ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিও যারা দেখেনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। কুমড়া গাছে দ্রুত যদি কুমড়া ধরাতে চান সেক্ষেত্রে আপনাকে কুমড়া গাছগুলো কিন্তু কাটিং করতে হবে। তো কুমড়া গাছগুলো কখন কাটিং করা হয়, কেন কাটিং করা হয়, কাটিং করলে কি কি সুবিধা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমি এই মুহূর্তে ভিডিও করছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ভিতরে আমি আমার খেতে আসছি। তো আমার এখানে মাচা রেডি করা হয়ে গেছে। এর আগের ভিডিও বলছিলাম আমার মাচাটা রেডি করে তারপরে কুমড়া গাছগুলো মাচায় উঠাই দিব। তো মাচা রেডি হয়ে গেছে এবং কুমড়া গাছগুলো উঠে গেছে, আর আমি কুমড়া গাছগুলো অলরেডি কাটিং করেও ফেলছি। তো কাটিং করছে এখান থেকে 2-3 দিন আগে, বৃষ্টির আগে কিন্তু কাটিং করছে। কাটিং করতে গেলে অবশ্যই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে কাটিং করতে হবে। এই বৃষ্টির ভিতরে কুমড়া গাছগুলো আমরা কাটিং করব না। তো কাটিং করার পরে প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কিন্তু কুমড়ার ডগা বেরোচ্ছে। তো মূল যে ডগাটা আমরা ওইটা কেটে দিয়েছি। মূল ডগাটা আমরা কেন কাটি? মূল ডগাটা আমরা যদি না কাটি, এই কুমড়া গাছগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। কুমড়া গাছগুলো শুধু লম্বা হতেই থাকে, আর এই কুমড়া গাছের মাথায় ফুল জালি আসতেও বেশ একটু দেরি হয়ে যায়। যদি আপনার কুমড়া গাছের ডগার গতি অনেক বেশি থাকে, বৃদ্ধি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই গাছে সহজে ফল ধরতে চায় না। সেই কারণে আমরা মেইন যে ডগাটা এটা কেটে দিয়েছি। তো মেইন ডগাটা কেটে দেওয়ার ফলে ওই ডগাটা ওইখানে কিন্তু স্টপ হয়ে গেছে। ওই ডগার বৃদ্ধি ওইখানে স্টপ। এখন ওই ডগাটা যে শক্তি খরচ করতো সেটা কিন্তু এখন ওর পাশ দিয়ে যে ছোট ছোট এই যে দেখেন ডালপালা বেরোচ্ছে, এইগুলা কিন্তু ওই শক্তিটা নিয়ে কাজে লাগাবে। তো আমি যদি মেইন ডগাটা কেটে না দিতাম তাহলে এত দ্রুত এই ডগাগুলো বেরোতো না। আমি 2 হাত 3 হাত লম্বা হলে এগুলো কেটে দিয়েছি। এই গাছগুলো এতদিন 6 হাত লম্বা হয়ে যেত, বাট তারপরেও এখানে ফুল জালি আসতো না। এই কুমড়া গাছগুলো শুধু লম্বা হতেই থাকতো। প্রত্যেকটা গাছে আমি এই যে কেটে দিয়েছি 2-3 হাত লম্বা হলে এর ভিতরে অন্তত 5টা-6টা করে ডগা বেরোবে। এই 5টা-6টা ডগার ভিতরে 2-3টা ডগাও যদি কুমড়া হয় তো সেইটাই এনাফ। আর এই যে ডগাগুলো বেরোবে, এই ডগাগুলো 2 হাত 3 হাত পর্যন্ত যাওয়ার পরেই এর কিন্তু কুমড়া ধরবে। বাট মেইন ডগায় কিন্তু এত দ্রুত কুমড়া ধরতো না। তো প্র্যাকটিক্যালি দেখাবো। এর আগেও আমি কুমড়া নিয়ে অনেক ভিডিও দিয়েছি, গত বছরও আমি কুমড়ার ভিডিও দিয়েছিলাম, এর আগেও আমি কুমড়া চাষ করছি, সেই ভিডিওগুলো দেখছেন। বাট আমরা যদি এই কাটিং করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের ডগার পরিমাণ বেশি হয়, আর এই ডগা বেশি হলে ফুল ফলের পরিমাণও বেশি হবে। তো সেক্ষেত্রে স্ত্রী ফুল পুরুষ ফুলের যে কম্বিনেশন যেটা, এটাও স্বাভাবিক থাকবে, যে শুধু যে স্ত্রী ফুল ফুটলো কিংবা শুধু পুরুষ ফুল ফুটলো এমন না। আর কাটিং যদি না করা হয়, কুমড়ার ডগাটা যেরকম লম্বা হতে থাকে সেরকম কুমড়ার ওই ডগাটা কিন্তু মোটাও হতে থাকে। তো গাছের গোড়ার যে সারগুলা, এই কুমড়া গাছ অতিরিক্ত বৃদ্ধি পেলে এই সারগুলা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। এর ফলে দেখা যায় যখন আমাদের গাছে কুমড়া ধরবে, যখন ফল ধরার পরে গাছে খাবারের প্রয়োজন, তখন কিন্তু এই সারগুলা আমাদের কুমড়া গাছের গোড়ায় আর থাকে না। এর কারণে ফলের গ্রোথ কিন্তু ছোট হয়ে যেতে পারে, কিংবা পরবর্তীতে ফল ধরার পরিমাণও কমে যেতে পারে। আমাদের কুমড়ার ডগাগুলো স্বাভাবিক থাকুক, অস্বাভাবিক বড় হওয়ার দরকার নেই। আমাদের এইখান থেকে তো আমরা ডগা বিক্রি করব না, আমাদের টার্গেট হচ্ছে আমরা কুমড়া উৎপাদন করব। কুমড়া যাতে সাইজে ভালো আসে আর কুমড়া গাছগুলা যাতে অনেকদিন সতেজ থাকে, এই সারটা যাতে প্রপার ভাবে কাজে আসে, সেই কারণে আমরা এই কাটিংটা করছি। তো এই কাটিং করলে এত কিছু সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। তো সেই কারণে আমি মূলত কুমড়া চাষ করলে কাটিং করে থাকি। কুমড়া ধরার আগে, কুমড়ার ফুল জালি আসার আগে আমরা কিন্তু এখানে চাপান সারটা দিব। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি না হতো আমরা এখনই কিন্তু চাপান সারটা প্রয়োগ করতাম। তো চাপান সারটা অবশ্যই আমরা একটু শুকনো আবহাওয়া হলেই গাছের গোড়ায় প্রয়োগ করব। এই ছিল কুমড়া চাষ নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।